আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওটি একটি ব্যতিক্রম ধর্মী একটি ভিডিও হতে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে রয়েছে কিছু খেলোয়াড়। এরা কিন্তু পেশাদার কোনো ফুটবল খেলোয়াড় নয়, এরা হচ্ছে গ্রামের বিবাহিত এবং অবিবাহিত পুরুষ। তো এই মুহূর্তে আমি আজকের দুই টিমের খেলোয়াড়দের সাথে পরিচিত করতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিবাহিত এবং অবিবাহিত দলের খেলোয়াড়রা রয়েছে। তো গ্রামগঞ্জে এরকম একটি ব্যতিক্রম ধর্মী খেলা হতে যাচ্ছে। আশা করি আপনাদের কাছে খুবই একটি আনন্দদায়ক খেলা হবে এটি। আর আজকের এই খেলাটির কিছু অংশ আমি আপনাদেরকে দেখাবো এবং সেই সাথে জানিয়ে দিতে চাই আজকের খেলাটিতে হচ্ছে পুরস্কার হিসাবে রয়েছে একটি খাসি। সুপ্রিয় দর্শক, আমার পেছনে রয়েছে রাকিব। রাকিবের সাথে আমরা কিছু কথা বলবো। রাকিব, হ্যাঁ, আজকে তুমি কোন দলে অংশগ্রহণ করছো? বিবাহিত দলে খেলতেছি আজকে। কেন, তুমি কি বিবাহিত নাকি? আমি আসলে সবসময় বিয়ে করতে চাই, খেলতে চাই বিবাহিত দলে, এই দলে খেলার ইচ্ছা আমার খুব, কিন্তু বাড়ি থেকে আসলে আব্বা মা বিষয়টা মানে বুঝতেছে না আসলে, কিন্তু এই দলে আমার খেলার ইচ্ছা। এই ভিডিওটির পরে তোমার বাড়িতে থেকে বুঝবে যে আসলে কি করা উচিত, তুমি কেন বিবাহিত দলে খেলতে চাও এবং এই দলে খেলা উচিত। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে এই খেলাটিতে অংশগ্রহণ করার জন্য আগামী বছর আর তোমাকে কোনো কৈফিয়ত দিতে হবে না। যে এখানে যে টিমটি রয়েছে সেটি হচ্ছে বিবাহিত দলের টিম। আশা করি তারা খুব ভালো খেলবে, আর ভালো খেলারই কথা, কারণ হচ্ছে খেলাধুলায় তাদের এক্সপেরিয়েন্সই বেশি। খুব অল্প সময়ের মধ্যেই খেলাটি শুরু হতে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে বিবাহিত টিমের যে গোলরক্ষক রয়েছে আমাদের আবুল কালাম আজাদ ভাই, দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা, খুবই আনন্দদায়ক হচ্ছে খেলাটি। আসলে গ্রামগঞ্জে প্রত্যেক বছর এরকম খেলাধুলার আয়োজন হোক, বা যারা শহরে থাকেন তারা হচ্ছে গ্রামে যখন আসেন তারা এইরকম আনন্দের সাক্ষী হোক বা আনন্দ উপভোগ করুক, সেটি হচ্ছে আমাদের কাম্য এবং আমরা সবাই তা মনে করি। এই পাশে দেখতে পাচ্ছেন যে আজকের খেলাটি উপভোগ করার জন্য চলে এসেছে একদম গ্রামগঞ্জের যে দর্শকগুলো রয়েছে, সেখানে রয়েছে কিছু মহিলা দর্শক আর কিছু রয়েছে মুরব্বী দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আচ্ছা, আপনি তো হচ্ছে একদম ছোট সময় থেকে ফুটবল খেলার পাগল। আমরা ছোট সময় থেকে দেখে আসছি যে আপনি ফুটবল খেলার খুবই ভক্ত। তো আমাদের গ্রামে এরকম একটি আয়োজন হয়েছে, এ সম্বন্ধে আপনার মতামত কি? ভালো লাগতেছে? আচ্ছা, এখানে আপনার কে রয়েছেন, মানে নাতি বা ভাইটাই কেউ কি খেলতেছেন? নাতি আছে একজন, বাচ্চা আছে একজন। তারা খেলতেছে, আপনার ভালো লাগতেছে না? ওনার আজকের এই বয়সেও উনি আমাদের এই গ্রাম থেকে প্রায় 30-40 কিলোমিটার দূরেও খেলা দেখতে যায়। এরকম একজন ফুটবল প্রিয় মানুষ আজকে আমরা মাঠে পেয়েছি। চলে এসেছি যার কাছে, ইনি হচ্ছেন আমাদের বাবলু ভাই, যিনি হচ্ছে এই কালিহাতী থানার একজন সুনামধন্য খেলোয়াড়, যার নাম রয়েছে এখনো মানুষের মুখে মুখে। আমরা বিভিন্ন জায়গায় খেলা দেখতে গেলে যার নাম শুনি। বাবলু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের খেলাটিতে আমরা আপনাকে মিস করতেছি, পাচ্ছি না, কারণ কি? আসলে সেরকম পরিস্থিতি নেই, আগে যে খেলতাম সেই রকমই নাই, এই কারণে আর কি। আচ্ছা, যাই হোক, এই ফুটবল খেলা একটি বয়স রয়েছে আসলে, যারা একটা সময় চলে যায় তখন আর আসলে ফুটবল খেলা অংশগ্রহণ করা যায় না, এটা আপনারা জানেন, রেগুলার প্র্যাকটিস না থাকলে। তো আচ্ছা বাবলু ভাই, আমাদের গ্রামে যে এই একটি সুন্দর খেলাধুলার আয়োজন করা হয় প্রত্যেক বছর, আসলে এটি নিয়ে আপনার মতামত কি? আসলে এটা যুগ যুগ ধরে চলে আসছে, আমরাও করছি আর কি ফুটবল খেলার এরকম আয়োজন। সেই ইটা আর কি ছেলেরা ধরে রাখছে, এর জন্য আমি ছেলে মেয়েদেরকে ধন্যবাদ জানাই, সবাইকে আমি ধন্যবাদ জানাই গ্রামবাসীর পক্ষ থেকে। কিছু খুচরা দর্শক যাদের খেলাধুলা করার কথা, কিন্তু দেখুন এখানে দেখুন অবস্থা দেখুন, এই যে টিকটকারদের মতো করতেছে। আপনারা খেলতেছেন না, ব্যাপারটা কি? আমাদের নামাইতে চাইছিল, কিন্তু আমরা নামলে এখানে বিয়ালা দল হেরে যাবে, এই জন্য আমরা নামতেছি না। তার মানে কি, মানে আমাদের পায়ে এমন জোর আছে, এই বিয়ালার 10-15টা প্লেয়ার একবারে শুয়ে ফেলবো, তাই? আচ্ছা, যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে দেখতে পাচ্ছেন রয়েছে সাফায়াত। একটি আক্রমণাত্মক পরিবেশ তৈরি হয়েছিল, যার ফলে উৎসুক দর্শক শ্রোতা, কারণ ওরা হচ্ছে অবিবাহিত, অবভিয়াসলি ওরা হচ্ছে অবিবাহিত টিমের হচ্ছে সাপোর্টার এবং তাদেরকে সাপোর্ট দিচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা, এখানে গোল হয়েছে কিনা আমি ঠিক বলতে পারছি না, আমি জানি না। দর্শক মাঠে নেমে গিয়েছে, একদম গোল হয় নাই। গোল তো হয় নাই, মাঠে নিয়ে আসছে কেন রে? যাও। এখানে দেখতে পাচ্ছেন একজন খেলোয়াড় রয়েছেন, যার নাম হচ্ছে শাহেদ। ও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন যিনি আজকে অলরেডি সে ইনজুর্ড,
5 মিনিটও টিকে নাই। দর্শক শ্রোতা, আমরা জানতে চাচ্ছি যে 5 মিনিটও না টিকার কারণ কি? কি স্যার 5 মিনিটও টিকলেন না মানে? আমি তো মানে পুরোপুরি লং টাইম ফুল খেলার জন্য ফিট না, তারপরেও দর্শকদের ভালোবাসা এবং কি সবার ইয়ের জন্য আমি আসলে মাঠের প্রথমে মানে সূচনা প্রথম যে ইয়ে হয় আর কি টর্চের মধ্যে, ওখানে আমি না থাকলেই নয় আর কি, সবার অনুরোধ আর কি এর জন্য। কিন্তু আসলে মানুষ সবাই আমাকে যতটা দেখে যে এরকম ফিটফাট মনে করে একদম ফিট, ততটা ফিট না। যাই হোক সবকিছু মিলে আর কি সবকিছু আমি এই খেলার মধ্যে অংশগ্রহণ করতে পারছি, এর জন্য আমি ভীষণ আনন্দিত। তো আমি মনে করি যে সব খেলার মধ্যে সব খেলাতে সংক্ষেপ পরিপূর্ণ শেষ করতে হবে, এটা বড় কথা না, খেলাতে অংশগ্রহণ করাটাই মানে বড় কথা আর কি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে একদম রাস্তার পাড়ে উত্তর পাশে এখানে কিন্তু প্রচুর পরিমাণে মহিলা দর্শকের সমাগম রয়েছে আজকের এই খেলাটিতে। এখানেও দেখতে পাচ্ছেন অনেক মহিলা দর্শক রয়েছে পাশে। আর এই পাশে চলে এসেছি আমরা ধারাভাষ্যের যে রুমটি রয়েছে, ঠিক ধারাভাষ্যের রুমে রয়েছি। এখানে ধারাভাষ্যে আছেন হচ্ছে ইমরান, আজকের ইমরান ধারাভাষ্য দিচ্ছেন খেলাটিতে। এই মুহূর্তে রয়েছি অবিবাহিত টিমদের কাছে। খেলাটির মূর্ধন্য বিরতি রয়েছে এই মুহূর্তে। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে হচ্ছে শিহাব, খুব ভালো খেললো আজকের মাঠে। এখানে এই যে রয়েছে আজিজ, না খেলেই তো উনি খুব একদম না খেলেই মুগ্ধ এবং না খেলেই খুবই ক্লান্ত। এখানে রয়েছেন যারা অবিবাহিত দলের খেলোয়াড়, তাদের ফিটনেস খুব ভালো এবং ভালো খেলতেছে। যদিও আজকের মাঠে এখনো পর্যন্ত খেলার ফলাফল হচ্ছে 0। এই মুহূর্তে কিন্তু আমাদের বিবাহিত বনাম অবিবাহিতদের খেলাটি শেষ হয়ে গেল। তো আজকের খেলাটিতে বিজয়ী হলেন হচ্ছে অবিবাহিত দলরা, 1-0 গোলের ব্যবধানে তারা আজকের খেলাটিতে জিতলেন।